ডাবল ইকুয়াল মিন্স চেকিং, লজিক্যাল টেস্ট, তাই লজিক্যাল চেক করা হয়, দ্যাট ইজ ওয়েদার ইট উইল বি ট্রু অর ফলস। আপনি যখন a ইকুয়াল টু b দিচ্ছেন তার মানে হচ্ছে আপনার a ডেটা টাইপটা নরমালি কি হবে, b ডেটা টাইপের সেম হবে বা সিমিলার হবে। আর যখন আপনি a ইকুয়াল টু b বলতেছেন it will give some পজিটিভ সরি some true or false রেজাল্ট, যে আইদার 1 অথবা 0। আমরা এর মধ্যে যা দিই সেটা অবশ্যই কি একটা এর মধ্যে আমরা যা দিই সেটা কি আসলে ইকুয়াল থাকতে পারে। এর মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে কি দিই, লজিক্যাল কন্ডিশন দিই, তাই না? সো ওই অপারেশনটা কি জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেশন, আর এই অপারেশনটা কি লজিক্যাল চেক অপারেশনস। তাহলে এখানে চলে আসি কি বলছে যে i কে 3 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ কত হয়, 0 হয়, তাহলে কি করতে বলছে, কন্টিনিউ করতে বলছে। কন্টিনিউ করা মানে কি আসলে, যে এরপরে যা আছে কোনো কাজই করার দরকার নেই, ঠিক আছে? এর বাদে যা আছে অন্য কোনো কাজ করার দরকার নেই। আরেকটা এটাকে একটা মডিফাই করি, আমি এইটার নিচে এরকম কিছু একটা আসলাম, printf, আমি এত সুন্দর স্পেল করতে পারি যে এক লাইন লিখতে গেলে 3 বার ভুল করি। কিছু লিখছি, ইট ডাজন্ট ম্যাটার যে কি লিখছি, কেননা দেখেন এই ব্লকটাতে কিন্তু আসলে কোনো কন্ডিশন নাই, আচ্ছা? তার মানে আসলে কিন্তু সবার জন্য এটা এক্সিকিউট করার কথা, রাইট? এই ব্লকটা কিন্তু সবার জন্য এক্সিকিউট করার কথা, ইজন্ট ইট? আচ্ছা, ফার্স্ট আমি যে প্রোগ্রামটা রান করাবো সেই প্রোগ্রামের উপরে কোনো কিছু থাকবে না, কোনো কিছু নাই। তাহলে আমার জন্য আউটপুট কি দেবে, এই 3টা লাইন আমাকে 100 বার প্রিন্ট করে দেখাবে, তাই তো? দেখি কাজ করে কিনা। কষ্ট তো আমি করতেছি না, কষ্ট সিস্টেম করতেছে, করুক একটু। সো রান করাই, বুঝতে পারতেছি সে 100 বার প্রিন্ট করছে, ইটস ক্লিয়ার টু মি, ওকে? আচ্ছা, যদি এইবার বুঝতে পারি, এইবার একটা কাজ করি, আমি আসলে এই নিউ লাইন দিয়ে এত কিছু ক্লিয়ার করতে পারতেছি না, তাহলে একটা কাজ করি এরকম কিছু একটা। তার মানে আসলে এক লাইনে কি আসবে, খুলনা ইউনিভার্সিটি ফিজিক্স ডিসিপ্লিন, রাইট? ক্লিয়ার? আউটপুটটা তো বুঝতে পারতেছি কি আসবে এই পর্যন্ত। রান করে দেখি, Ctrl+Shift+F9, Ctrl+F10, বুঝতে পারছি যে মোটামুটিভাবে 100 বার সে আমাকে এই জিনিসগুলো প্রিন্ট করে দিছে। না বুঝতে পারলেও সমস্যা নাই। এবার আরেকটু মজা করে নিই, সেটা হচ্ছে এর সাথে বাই নিউ লাইন একটা সিরিয়াল দিয়ে দিই, %d, কমা দিয়ে আই, তাহলে এবার কি প্রিন্ট হবে, 1 খুলনা ইউনিভার্সিটি, 2 খুলনা ইউনিভার্সিটি, 3 খুলনা ইউনিভার্সিটি, রাইট? তার মানে এবার দেখে বুঝতে পারতেছি হ্যাঁ 100 বার সে প্রিন্টটা করছে, ইটস ক্লিয়ার। এইবার একটা কাজ করি, এবার একটু মডিফাই করি, এটাকে মডিফাই করবো বলতে আমরা যা লিখছিলাম সেইটাকে নিয়ে আসি, বাট নিয়ে আসবো এই ওয়েতে যে আমি খালি ব্রেকটা নিয়ে চিন্তা করি। তো ব্রেকে কি বলছি যে 10 আসার পরে কি করতে হবে, চলে যাইতে হবে। তাহলে কম্পাইল করে দেখি কি বলে, কম্পাইল করলাম, ইটস পারফেক্ট, রান করি, কাজ করছে। আমার লুপ বলা আছে কত পর্যন্ত যাইতে হবে, 100 পর্যন্ত, বাট কোন জায়গায় যে বের হয়ে গেছে, তাহলে ব্রেকের কাজ কি পুরো লুপ থেকে বের হয়ে যাবে, ক্লিয়ার? তো এইটা ক্লিয়ার হয়ে যায়, তার মানে বুঝলাম ভাই দরকার নেই আর আমার অনেক কিছু হয়েছে, এবার বাকিটুকু অ্যাড করি, কন্টিনিউ। তাহলে কি বলছিলাম, কন্টিনিউ কাজটা কি করবে, যে যদি 3 দিয়ে বিভাজ্য হইলে এটা হয় তাহলে কি কাজটা করবে, ওটাকে কন্টিনিউ করবে, মানে স্কিপ করবে। মানে সোজা চিন্তা করতে পারেন, সরি, কন্টিনিউ মানে চিন্তা করতে পারেন স্কিপ করা। তো এবার আমি কম্পাইল করি, এবার আমি রান করি, এইবার আমাকে আউটপুটটাকে এক্সপ্লেইন করতে পারেন যে কি হচ্ছে। আমার কন্ডিশন ছিল i রিমাইন্ডার 3 = 0, তার মানে 3 দিয়ে বিভাজ্য হইলে স্কিপ করব। তার মানে 1 প্রিন্ট করছে, 2 প্রিন্ট করছে, 3 এ যখন আসছে একটু স্কিপ করা, স্কিপ করা কি করবে, নিচে যা আছে সব স্কিপ করবে, ক্লিয়ার? সে স্কিপ করে চলে গেছে, 4 আসছে, 5 আসছে, 6 কি আবার 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, সো আবার স্কিপ করছে, 9 আসছে, সেম কন্ডিশন, আবার স্কিপ করছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে এই ডিফারেন্সটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে মোটামুটিভাবে এর পরের ব্যাপার যাইতে পারি। আচ্ছা, এরপরে আর কোন টপিকে প্রবলেম আছে বলছিলেন? লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল, ভেরি গুড। এটা মনে হয় আমি আপনাদেরকে সেলফ স্টাডি দিছিলাম, রাইট? ইজন্ট ইট?
global, local variable and global variable. A variable integer, for example, I না নাম চেঞ্জ করি একটু l দিলাম integer loc আর আচ্ছা কোড করছি খুব একটা ভালো কোনো কোড না এবার দেখা যাক এই কোডের কাজ কি হয় ঠিক আছে আচ্ছা আমরা যে কোডটা করলাম যে কোডটার মধ্যে কি আছে গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবল এটা ভ্যারিয়েবল দিচ্ছি জিএলবি মানে বুঝতেই পারতেছি গ্লোবাল ভ্যারিয়েবল কপি করে কম্পাইল করে নেই ইয়েস গ্লোবালের ভ্যালু কত আছে 5 মানে লুপ চালাচ্ছি কত 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এটা কাজ করি 0 থেকে 7 পর্যন্ত মানে কয়বার ঘুরবে কয়বার করতে পারে এটা 8 বার ঘুরবে আর প্রত্যেকবার কি কাজটা করতেছি গ্লোবালের সাথে কত যোগ করতেছি ডট যোগ করতেছি তাহলে সেটা কথা কত যোগ হবে সব মিলে 8 বার যোগ 80 যোগ হবে আর হিসাব ভ্যালু কত ছিল 5 তার মানে আমি এখানে ভ্যালু কত পাবো এখানটাতে কত পাবো শুধু হিসাব দেখি কাজ করে কিনা এই পর্যন্ত কন্ট্রোল F10 গ্লোবাল ভ্যারিয়েবল কত 85 পাওয়া স্যার আর উপরের লাইনে একটা লাইন কোডিং ছিল সেটা হচ্ছে প্রত্যেকবার আয়ের ভ্যালুটা সে প্রিন্ট করতেছে সিম্পল কোডিং বাট এটা মজার ব্যাপার দেখেন আমি যদি এখানটায় এইটা দেই এবার আমি যদি কম্পাইল করতে যাই মনে হয় বুঝতে পারছেন রেড মানে মনে হয় খুব ভালো করে আমরা বুঝতে পারি রেড মিনস কি বলতেছে আমাকে এখানটাতে বিল্ড ফেল্ড দেখা যাচ্ছে কিনা বলতে পারি না এররটা যদি আমি একটু সংক্ষেপ করে দেই সেটা হচ্ছে আমাকে ভুলটা দেখাচ্ছে কোন জায়গাটাতে আইতে এবং কেন আই দেখাচ্ছে কথাবার্তা কীরকম সেটা হচ্ছে I changed for ISO for scoping like these things তার মানে দেখেন এইখানে কিন্তু আইটাকে চিন্তাছে কেন চিন্তাছে না এই যে জিএলবি কে সবাই চিন্তাছে বাট এই আইকে জাস্ট এই বাইরে চিন্তাছে না কারণটা কেন চিন্তাছে না এক্স্যাক্টলি কেন আইটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে কার মধ্যে এর মধ্যে এবং আসলে এই আইটা চিনে শুধুমাত্র কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে এবং শেষ হয়েছে শুধুমাত্র এতটুকুর মধ্যে ইভেন্চুয়ালি আমি যদি এইখানে একটা ভ্যারিয়েবল নিতাম ইন্টিজার পি হয়তো আমি বললাম যে পি মানে হচ্ছে p equals to p equal to 10 আমি যদি সেম জায়গায় এখানে এসে পি কে প্রিন্ট করতে যাই আমি যদি পি প্রিন্ট করতে যাই দেখেন আমাকে সেম ভুলটাই দেখাবে দেখছেন আয়ের জায়গায় আমাকে ভুল দেখাচ্ছে পি এর জায়গায় আমাকে ভুল দেখাচ্ছে কেন ভুল দেখাচ্ছে সেম কারণ কিন্তু আমরা একটু আগে যে কারণটা দেখলাম দেখেন আগেরবার আমাকে এখন আমি কত দেখাচ্ছে পিতে
দ্যাট ইজ সোজা কথায় বলতে গেলে যখন আমি কাজটা করতেছি এখানটাতে আমার এখানে পিটা শুধুমাত্র কোথায় চিনে, থ্যাংক ইউ, শুধুমাত্র পিটা কার মধ্যে চিনে, এই ব্লকটার মধ্যে। যখন এই ধরনের কাজ হয়েছে যে কোনো একটা ভ্যারিয়েবলকে কোনো এক নির্দিষ্ট একটা ব্লকের মধ্যে চিনবে, দ্যাটস কল্ড দ্য লোকাল ভ্যারিয়েবল। ক্লিয়ার? আর গ্লোবাল ভ্যারিয়েবল কোনটা? ইনফ্যাক্ট আমি চাইলে মেইনের বাইরেও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করছিলাম না, ডিফাইন দিয়ে, মনে আছে? ডিফাইন হ্যাশ তারপরে ডিফাইন, তাহলে সামথিং লাইক দ্যাট। ওকে, সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তার মানে এটা ভুল প্রোগ্রাম থাকুক এই অবস্থায় যে আমরা আসলে লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবলগুলোকে কীভাবে সেটা চিনতে পারি। আর কোনো কোয়েরি? এনি মোর কোয়েরি? মনে আছে আর কোনো কোয়েরি আছে টপিক নিয়ে? আচ্ছা, রিপিটেশন কোনটা? বুঝি নাই কোনটা? একটা হচ্ছে যখন আমরা রিপিট করতে যাই বা কোনো একটা লুপিং হয়, আপনি কি বলতে পারেন যে এটা 10 বার চলবে, ফর i = 1 i > n i++। আর এটা আপনি কি কাজ করতে পারেন, যতক্ষণ না পর্যন্ত এইটা হবে, যতক্ষণ পর্যন্ত কি হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার ইনপুটের মান কত হবে, 10। তাহলে একটা আপনি কি বলতেছেন, আপনি ফিক্সড আপ করে দিচ্ছেন। আমি যদি আপনাকে দুইটার ডিফারেন্স দেখাই দিই, আমি হয়তো ফার্স্ট বললাম যে কমপ্লিট, প্রবলেম কি বেশি হয়, কোশ্চেন বেশি হয়, প্রিপারেশন নেই তো। নেক্সটটা ভালো করে দিয়ান। ওয়েল, যদি আমি এই লুপটা চালাই, এই লুপটা কয়বার চলবে? কয়বার চলবে এই লুপটা? 5 বার চলবে, সোজা হিসাব। বাট এবার আমি যদি বলি গরম লাগতেছে আপনাদের? কোডিং কি করতেছি বুঝতে পারতেছেন? আচ্ছা, আমরা কি ফরের এই ফরম্যাটটা মনে দেখছিলাম, তাই না? মনে আছে আমরা যখন while-এর কাজ করতেছিলাম তখন আমরা এই ফরম্যাটে দেখছিলাম যে ফরের কোনো কিছু নাই, ফর আছে বাট ফরের মধ্যে কোনো কিছু নেই এক্সেপ্ট দ্য সেমিকোলনস। এখানে আমরা কি করছি, ভিতরে কি লিখছি যে ভিতরে কি জিনিস লেখা হচ্ছে যে স্ক্যান একটা পিডিসি, তারপরে প্রিন্ট বলছি যে এনি ভ্যালু দিতে হবে 0 টু এক্সিট, মানে আপনি এটা যখন 0 করবেন আপনার সিস্টেমটা বের হয়ে আসবে। পি কল স্ক্যান করলাম পি, তারপরে কি বললাম যদি পি এর ভ্যালু 0 হয় তাহলে সে কি করবে, ব্রেক করবে। ব্রেক করা মানে কি, এখান থেকে বের হয়ে আসবে, এখান থেকে বের হয়ে আসবে। বাস এবার আমাকে বলতে পারবেন যে এই লুপটা কয়বার চলবে? যতক্ষণ না পর্যন্ত আমি আসলে 0 দেব সেই পর্যন্ত চলবে, তাই তো? মানে ইনফিনিটি অর not infinite within the finite or finite within the infinite, right? ঠিক আছে, শুধু নামকরণ করছিলাম, এছাড়া বেলা করতে নামকরণের সার্থকতা সেরকম কিছু একটা যাচাই করতে হবে আর কি। সো একটাকে তাহলে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে কাউন্টার কন্ট্রোল আর একটা হচ্ছে কি আমরা সেটা কথা বলতে পারি ইনপুট কন্ট্রোল, লাইক দ্যাট। একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে ইনফাইনাইট। আমি যদি এবার রান করে দেখি এটা কি অবস্থা দাঁড়ায়,
প্রথমটা তো 5 বার হয়েছে, কোনো সমস্যা নাই। এবার দিলাম 10, আবার চাই, দিলাম 5, আবার চাই, দিলাম 0, দিলাম। এবার সম্ভবত আর চাবে না, তাই স্যার? তার মানে এটা কিন্তু ডিপেন্ড করতেছে আমার পরে যে আমি কয়বার দিব। বোঝা গেছে ডিফারেন্সটা? আচ্ছা, যদি ডিফারেন্স বোঝা যায় একটা ছোট্ট জিনিস মনে করা দিই। ও নো, এতগুলা ব্লক নিয়ে আসতে বলে তো আমি জায়গা পাচ্ছি না। এমনি ভালো রেজুলেশন মানে হচ্ছে প্রজেক্টরে জায়গা পাওয়া যাবে না। এবার আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? মানে আপনাদের থাকলে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। Any more problems? ওয়াও, তার মানে আপনারা সব কিছুই পারবেন, তাই তো আজকে? কোশ্চেন না থাকা মানে তো আলটিমেটলি সেরে দেওয়া, ইজন্ট ইট? সো এবার যেটা করি সেটা হচ্ছে আচ্ছা, আমার ঠিক মনে নেই আপনারা আমাদের এই জিনিসটা দেখাইছেন নিশ্চয়ই। আচ্ছা, আমরা কি এই ধরনের জিনিসের সাথে পরিচিত আছে? যেটা লিখলাম এই লাইনটার সাথে পরিচয় আছে, 11 নম্বর লাইন। জি, আগে ক্লাসেসটা এই টপিক ছিল না? আগে ক্লাসেসটা মানে কি এই ক্লাসেসটা তো আছে আগে এই টপিক। কন্ডিশনাল অপারেটর মনে করে দেখেন তো, নাই? স্ট্রেঞ্জ, আই এম রিয়েলি সারপ্রাইজড। I'm really surprised to see it. আচ্ছা, মনে করা দিতে হলে মনে করা দিই বলতে, আচ্ছা স্টেটমেন্ট পড়ছি না আমরা? স্টেটমেন্ট কয় প্রকার? 3টা, সেটা হচ্ছে এক্সপ্রেশন, আর এটা হচ্ছে কম্পাউন্ড, আর হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলোকে বলে? কন্ট্রোল স্টেটমেন্ট এগুলো কোনগুলোকে বলা হয়? লুপ, তারপরে ইফ, এগুলো হচ্ছে কি আমাদের কাছে আমরা কি বলি এগুলোকে? কন্ট্রোল স্টেটমেন্ট, রাইট? আর কম্পাউন্ড কোনগুলোকে বলি আমরা? কম্পাউন্ড যেগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়া থাকে এবং এর মাঝখানে কি থাকতে পারে? কম্পাউন্ডের মধ্যে কি থাকতে পারে? এক্সপ্রেশন স্টেটমেন্ট থাকতে পারে, আর তার সাথে কি থাকতে পারে? কন্ট্রোল স্টেটমেন্ট থাকতে পারে। আর এক্সপ্রেশন স্টেটমেন্ট বলতে কি বুঝি? জাস্ট নর্মালি যেগুলো আমরা লিখি, বেসিক যে স্টেটমেন্টগুলো সেগুলো, ফর এক্সাম্পল a = 10 or b = c + d, দিস অল আর দ্য এক্সপ্রেশন স্টেটমেন্টস। যখন সরি, কম্পাউন্ডটা হচ্ছে যেটা ব্রেস দিয়ে ডিভাইডেড থাকে। এগুলো তো প্রিভিয়াস টপিক, প্রিভিয়াস মানে আজকে তো আছে এগুলো, আজকে তো টপিকগুলো। আমরা যখন কোনো স্টেটমেন্টকে এভাবে ব্রেস দিয়ে রাখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতেছি, সেটাকে আমরা কি বলতেছি? কম্পাউন্ড স্টেটমেন্ট, ঠিক আছে? এবং তার মধ্যে কি থাকতে পারে? এক্সপ্রেশন স্টেটমেন্ট হতে পারে, কম্পাউন্ডের মধ্যে আবার কম্পাউন্ড থাকতে পারে, আবার কি হতে পারে? কন্ট্রোল স্টেটমেন্ট। যেমন যখন আমরা লুপ লিখলাম, এটা লুপটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে না? তার মানে ওটা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। বাট আসলে কি ওটা একটা, আসলে কি ধরনের স্টেটমেন্ট? ওটা একটা কন্ট্রোল স্টেটমেন্ট। যেটা আমি যদি পরের টপিকে চলে আসি, লাইক দ্যাট। আবার আমরা কন্ট্রোলে কি জানি? লুপ হইতে পারে, ব্রাঞ্চ হইতে পারে, কন্ডিশনস হইতে পারে, অল দিস আর দ্য বেসিক টাইপস অফ থিংস। যেমন এটা কি আমরা এটাকে কাজ করে আসি, এটা কি আমাদের কাছে অবশ্যই একটা কন্ট্রোল স্টেটমেন্ট, ওকে?
এগুলো তো পড়ছি। একটা জিনিস দেখাতে আসলে অন্য জিনিস চলে আসলাম। আচ্ছা, নেস্টেড ইফ মানে কি? একটা ইফের মধ্যে আরেকটা ইফ। নেস্টেড ফর মানে একটা ইফের মধ্যে আরেকটা ফর। ওরে খুশি! এই জিনিস দেখছিলাম না আমরা, মনে আছে? এইখান থেকে আবার আমরা এরকম জিনিসে চলে আসছিলাম না? তাই বোঝা যাচ্ছে আপনার একটা ফাঁকিবাজি করে আসছেন। এগুলো ছিল না? সফট কপিতে ছিল? সফট কপিতে নিশ্চয়ই ছিল, তাই না? সফট কপি থাকলেই হচ্ছে। তাহলে এখন থেকে হার্ড কপি দেওয়া বন্ধু। আচ্ছা, এটা ঠিক আছে। এটা দেখেন তো একটু কষ্ট করে। এই প্যাটার্নটা যেরকম সেরকম লিখতে আমরা কেমন? এই প্যাটার্নটা যেরকম সেরকম লিখতে আমরা জাস্ট কি লিখছি এখন? এরকম কিছু লিখছি যে যদি n এর ভ্যালু 80 বা তার বেশি হয় তাহলে p এর ভ্যালু হবে কত? 4। আদারওয়াইজ p এর ভ্যালু কত হবে? একটু ভুল করে আসছি। তার মানে কোশ্চেন মার্কের আগে হচ্ছে চেক করা। ট্রু হলে যেটা হবে সেটা হচ্ছে মাঝখানের পার্ট, আর ফলস হলে যেটা হবে সেটা হচ্ছে লাস্ট পার্ট। দেখি কাজ করে কিনা। আসলে বুঝতে পারতেছি পি মানে হচ্ছে বলতে পারেন গ্রেড টাইপের কিছু একটা, তাই তো? দিলাম ফর এক্সাম্পল 87, তাহলে পি এর ভ্যালু কত হওয়া উচিত? 4। আর যদি অন্য কিছু দিই পি এর ভ্যালু কত হবে? 0। আচ্ছা, আবার একটা কাজ করতে পারি, এই যে 0 এর মাঝখানে আমি আমাকে আবার লিখতে পারি অন্য কিছু। আবার কিরকম একটা কিছু লিখতে পারি যে এন এর ভ্যালু যদি 75 এর বেশি হয় তাহলে কত হবে? ফর এক্সাম্পল 3.5, আমি 3 দিলাম যেহেতু আমি ইন্টিজার বলে আসছি। আদারওয়াইজ কত বলতে পারি? আদারওয়াইজ ইট মে বি 0। তাহলে আসলে আমি কয়টার জন্য এখন অ্যান্সার পাবো? তাহলে আমি কয়টার জন্য অ্যান্সার পাবো এখন? আমি দুইটার জন্য অ্যান্সার পাবো। একটা হচ্ছে এ প্লাসের জন্য, একটা হচ্ছে এ এর জন্য। আর আদারওয়াইজ হলে কত পাচ্ছি? 0 পাচ্ছি। দেখি আসলে পাই কিনা। ও, এইটা এটা এখানে নিচ্ছি, এটা ও সরি, কোশ্চেন মার্কটার জায়গায় মানে ওই শিফটটা প্রেস করতে ভুলে গেছিলাম, এই আর কি। যদি এটা ক্লোজ করতে হয় তাহলে আমাকে এখানে আবার আরেকটা শুরু করতে হবে, সে আরেকটা আবার এখানে শেষ করতে হবে। ঠিক আছে? তার মানে এবার যদি আমি রান করি 87, 4 পাচ্ছি, ভেরি গুড। আবার রান করি 77 দিলাম, 3 পাচ্ছি। আবার যদি রান করি 67 দিলাম, 0 পাচ্ছি। জাস্ট আমাকে একটু কনফার্ম করেন যে এই লাইনটা বুঝতে পারছেন কিনা। এইটা হচ্ছে একটা ব্লক, মাঝখানের ব্লক কি? যে ওইটা ট্রু হলে যা হবে, আর এই ব্লকটা কোনটা? ওইটা ফলস হলে যা হবে, তাই তো? আবার এই পুরো ব্লকটা আমি আবার কেমন করছি? আসলে আরেকটা ব্লক শুরু করছি। এটা কিন্তু আরেকটা মানে ইফের মধ্যে যেমন ইফ করতাম সেই কাজটা কিন্তু এখানটায় করছি। আমরা এই জিনিসটার নাম যেন কি বলতেছিলাম? এই পুরো জিনিসটার নাম যেন কি বলতেছিলাম? ব্যাপার না, দেখতে হবে সব কিছু অর্থ নাই। কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? কন্ডিশনাল অপারেটর এই হচ্ছে মোটামুটি এতক্ষণ যা বলছি সব পুরানো টপিক। নতুন টপিক একটা শুরু করিনি তারপরে। সরি, ইফ যখন আমি ইউজ করবো আমাকে আসলে অনেকগুলো লাইন লিখতে হয়। আমি খুব বেশি করে মানে এটা কি আপনার লিখতে সহজ হচ্ছে, সহজ মানে কি লেখার জন্য আপনার জায়গা কম হচ্ছে, কোডিং স্পেসটা কম হচ্ছে, কারণ আপনার কোডিং ফাইলের সাইজটা কম হচ্ছে। আপনার কোর্সে না মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন করে যে আমার স্পেসটা কমাতে হবে লাইক দ্যাট। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে একটু মানে সব কিছু পুরান টপিক বললাম, তো নতুন টপিক একটু বলি আজকে, মানে পরে আবার ব্লেম করবেন সাথে সব কিছু পুরান টপিক পড়াইছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কোডিং করছি, 4টা।
আমরা কি লুপের মধ্যে লুপ করছি না, নেস্টেড লুপে কাজ করছি না, আমরা করছি? যদি মনে থাকে বোধহয় এরকম কিছু করছিলাম। যদি মনে থাকে, আমি যদি এরকম কিছু করি, একটু খেয়াল করে নিব। আজকে এক্সাম তো আছে, দেন এগুলো আউটপুট কি আসবে? আউটপুট কি আসবে এই প্রোগ্রামের? রাইট, যদি 5 ইনপুট দেয় 1 থেকে 5, তাই তো? কন্ট্রোল শিফট F9, ওয়েল কন্ট্রোল F10 দিলাম 7, 1 থেকে 7 আসছে। সহজ ব্যাপার, এতে কোনো অস্বাভাবিক কোনো কিছুই নেই। একটা কাজ করি একটু ভালো করে বোঝানোর জন্য, এরপরে যখন আমি এর মধ্যে আবার একটা ফর ইউজ করব, দেন ইট শুড বি কল্ড দ্য আচ্ছা, আমি জানি যে একটু কোডিং এর কাজ হচ্ছে শুধুমাত্র ওয়েল যে বলা আছে। এবার কি করলাম, প্রত্যেকবার i এর ভ্যালু 1 এটা প্রিন্ট করলো, 1 প্রিন্ট করলো, তারপর এখানে চলে আসবে, এসে আবার কি বলছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, মানে কি আবার 1 টু n প্রিন্ট করতে হবে। তার মানে 1 এর জন্য 1 টু n প্রিন্ট করবে, 2 এর জন্য আবার 1 টু n প্রিন্ট করবে, 3 এর জন্য আবার 1 টু n প্রিন্ট করবে, তাই তো ব্যাপারটা সেরকম? আচ্ছা, কোনটা কোন জায়গা থেকে প্রিন্ট করতেছে এটা বোঝার জন্য জাস্ট একটা ট্যাব দিয়ে দিই। স্ল্যাশ টি মানে তো ট্যাব, সবাই জানি তাই না? কন্ট্রোল শিফট F9, কন্ট্রোল F10 দিলাম 5। তার মানে বুঝতে পারতেছি এই 1 আসলে কিসের 1? i এর 1, আর এই 1 হচ্ছে j এর 1, j এর 2, j এর 3, এটা হচ্ছে i এর 2, তাই তো? আচ্ছা, এবার একটা কাজ করি, এটা নিউ লাইনে প্রিন্ট করছে, আমি নিউ লাইনটা অফ করে দেই। ইভেনচুয়ালি চাইলে ট্যাবটা অফ করে দেই। কন্ট্রোল শিফট F9, কন্ট্রোল F10 দিলাম 7। তাহলে এখনো যদি বলি সেই প্রথম 1টা হচ্ছে i এর 1 আর এগুলো হচ্ছে j, তাই তো? এটা হচ্ছে i, এই পর্যন্ত সবকিছু হচ্ছে j। আচ্ছা, এরপর একটা কাজ করি, এটুকু বুঝতে পারছি? আচ্ছা, এবার একটা কাজ করি, সেটা হচ্ছে এই i এর ডিসপ্লেটা অফ করে দেই। আর যে ভ্যালুগুলো করতেছিলাম এই ডিসপ্লেটা অফ করে দিলাম। তার মানে এখন কি হচ্ছে, প্রথম 1টা আর প্রিন্ট হবে না, প্রথম 2টা আর প্রিন্ট হবে না, তাহলে আলটিমেটলি প্রিন্ট কোনটা আসবে? শুধুমাত্র j এর ভ্যালুগুলো প্রিন্ট আসবে। তাহলে কম্পাইল করলাম, রান করলাম, 7, ঠিক আছে, অনলি j এর ভ্যালুগুলো প্রিন্ট পাচ্ছি। আচ্ছা, কেন আমি 7 পর্যন্ত পাচ্ছি? বিকজ আমি বলছি n পর্যন্ত প্রিন্ট করতে হবে। বাট এইবার আমি যদি বলি, আচ্ছা তার আগে একটু বলি, এখানে i এর ভ্যালু কত? 1, তাই তো? এখানে i এর ভ্যালু হচ্ছে 2, এখানে i এর ভ্যালু হচ্ছে 3। এখন আমি যদি বলি আমি প্রিন্টটা এরকম চাচ্ছি যে প্রথম লাইনে শুধুমাত্র 1 প্রিন্ট হবে, দ্বিতীয় লাইনে শুধুমাত্র 1 আর 2 প্রিন্ট হবে, থার্ড লাইনে 1 2 3 প্রিন্ট হবে, মানে যত নাম্বার লাইন সেখানে তত পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে আসলে আমাকে কি চেষ্টা করতে হবে? আমি বলে আসছিলাম যে এবার 1 2 বা n ছিল, বাট এখন আমি কি বলবো, যে এবার কি হবে 1 2 i হবে, কারণ লাইন নাম্বারটা আমার কার মধ্যে রাখা আছে? i এর মধ্যে। আমি কি চাচ্ছি যে প্রত্যেকবার আমি 1 থেকে শুরু করে লাইন নাম্বার পর্যন্ত প্রিন্ট করব। তাহলে যদি এতটুকু চেঞ্জ আমি করে দেই, বোঝা গেছে? বুঝতে পারছি কিভাবে করলাম? আচ্ছা, সেম কাজটা যদি আমি একটু ভ্যারিয়েশন করি, নাম দিছি লুপ, কাজ করতেছি আরেকটা, এগুলোকে আমরা বলি কি নাম্বারের পিরামিড, তাই তো? বা ট্রায়াঙ্গেল বলি। আচ্ছা, এবার যদি ছোট্ট একটা কাজ করে দিই, আমরা যেটাকে প্রিন্ট না করে কি প্রিন্ট করতেছি দেখেন তো, সিম্পলি যে প্রিন্ট না করে সিম্পলি কি প্রিন্ট করতেছি, জে কে 2 দিয়ে ভাগ করে ভাগ শেষটা প্রিন্ট করতেছি। তাহলে আলটিমেটলি প্রিন্ট কি হবে?
জি এর ভ্যালু আসলে 2 দিয়ে ভাগ করলে মানে আসলে 0 এর মধ্যে অন্য কিছু পাবো না, বিকজ আমি 2 দিয়ে ভাগ করতেছি। এবং যদি আমি এটাকে রান করি, ওকে, যখন i এর ভ্যালু হচ্ছে 1, 1 কে 1 দিয়ে ভাগ, 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 1। যখন ইভেন নাম্বার, ইভেনের জায়গায় 0 আসবে, অডের জায়গায় 1 আসবে। আচ্ছা, এইবার যদি একটু উল্টা কাজ করতে বলি, উল্টা মানে পিরামিডটা রিভার্স হবে, 1 থেকে 5, তারপর 1 থেকে 4, 1 থেকে 3। বুঝতে পারছি পিরামিডটা কেমন চাচ্ছি? আর পিরামিডটা এখন এরকম চাচ্ছি। এবার কি করা যায়? আগে প্রথমবারে যে প্রিন্ট করতো 1 to 1, পরের বার প্রিন্ট করতো 1 to 2, বাট এখন আমি কি বলতেছি, প্রথমবারে যে প্রিন্ট করবে কি 1 to 5, তারপরের বার যে প্রিন্ট করবে 1 to 4, লাইক দিস। তাহলে কি করা যায়? এক্স্যাক্টলি, আগে আমরা ইনক্রিমেন্ট করতাম, এখন আমরা ইনিশিয়ালাইজেশনটা বেশি করে দিব, স্টেপ বাই স্টেপ ডিক্রিমেন্ট দিব, প্রত্যেকবার চেক করব কি। আচ্ছা, এত কথা না বলে শুরুটা করি অ্যাটলিস্ট। আচ্ছা, যে কাজটা করব সেটা হচ্ছে ডিক্রিমেন্ট করবো, তাই না? তাহলে আই ভ্যালু কত থেকে শুরু করব? আই ভ্যালু কত থেকে শুরু করা যায়? n। ভালো কথা, তাহলে ডিক্রিমেন্ট করব। মাঝখানে কন্ডিশন কি হবে? ইজ ইট 5, 1 কমাবো, চেক করবো 1 চলে গেছে কিনা, যাতে মানে 0-তে না চলে যায়। আচ্ছা, এই বাদে আর কোনো কাজ আছে? দেখি একটু কম্পাইল করে কি বলে। জাস্ট এটা ওইটা দেওয়ার কারণে চেঞ্জ করে দেই। ক্লিয়ার? এইবার যদি আমাকে বলা হয় যে আসলে দুইটা জিনিস একসাথে হবে, পিরামিড 3 আর এই পাশের দিকে পিরামিড 1, তাহলে যে ভ্যালু তো প্রত্যেকবার ওভাররাইট হয়ে যাবে। যে দুইটা আমি যে করি তাহলে তো মানে জিনিসটা ওভাররাইট হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটু পরে। আমি জাস্ট কি কাজটা করছি দেখছেন? জাস্ট দুইটা কোডকে পেস্ট করছি, ফার্স্ট ব্লকটা সেকেন্ড ব্লকটাকে পেস্ট করে দিয়েছি। বাট ঝামেলা কি হয়ে গেছে? ঝামেলা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে 8 2বার। প্রথম কোডে আমি 8 পর্যন্ত প্রিন্ট করছিলাম, পরের কোডে কিন্তু 8 থেকে আমি শুরু করছিলাম। তাহলে এটা কি কাজ করা যায়? এই সলিউশনটা কিভাবে আনা যায়? সহজ কাজ তো। আমি সেকেন্ড লুপটা শুরু করলাম কত থেকে? সেকেন্ড লুপ আমি 8 পর্যন্ত প্রিন্ট করলাম। সেকেন্ড বার আমি শুরু করলাম কত থেকে? আমি শুরু করলাম হচ্ছে 7 থেকে। 7 থেকে শুরু করে প্রিন্ট করলাম। এইভাবে কিন্তু আমরা এই ব্লকগুলো প্রিন্ট করতে পারি। আরও অনেক কমপ্লেক্স ব্লক আছে। ওকে, লটস অফ কমপ্লেক্স ব্লকস, সেদিকে যাবো কমপ্লেক্সের কথাবার্তা পরে। আজকে আপাতত এই পর্যন্ত পুরাতন ক্লাসে কথাবার্তা শেষ করে একটু নতুন কিছু শুরু করি। নতুন কিছু শুরু করার আগে কাজটা হচ্ছে